তোমরা যারা এইচএসসি 2026 শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা 26 সালে পরীক্ষা দেবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই ভিডিওতে এ টু জেড জানিয়ে দেবো। তো যদি তোমরা এই বিষয়গুলো না জানো তাহলে কিন্তু অনেক অসুবিধায় পড়বে শিক্ষার্থীরা। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি জরুরি। তোমাদের এইচএসসি 2026 ফর্ম ফিল আপের নিয়ম অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপটা চলবে 1 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত। তবে 10 মার্চ পর্যন্ত টাকা দেওয়া যাবে। তবে তোমাদের উচিত হবে 1 মার্চ থেকে 9 মার্চের ভিতরে ফর্ম ফিল আপটা করে ফেলা, কারণ পরবর্তীতে শেষে সমস্যা হয়, সেক্ষেত্রে একটু অসুবিধায় পড়তে হয় শিক্ষার্থীরা। তো তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এইচএসসি 2026 ফর্ম ফিল আপটা মূলত কিভাবে করতে হবে। তোমাদেরকে প্রথমে কলেজে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপরে তোমাদেরকে একটা কাগজে বা ছাত্রছাত্রীরা লিস্ট থাকবে, সেই লিস্টে তোমাকে সই করাবে বা স্বাক্ষর করাবে তোমাকে, এটাই তোমাদের কাজ। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, তোমাদের শিক্ষার্থী যে লিস্টে সেই স্বাক্ষর করে তোমাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, বেশ কিছু বিষয় তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা হলো সেই লিস্টে তোমার নাম ঠিক আছে কিনা, নামের বানান ঠিক আছে কিনা, তোমার পিতামাতার নামের বানান ঠিক আছে কিনা, তোমার জন্ম তারিখ ঠিক আছে কিনা, তোমার সাবজেক্ট কোড শিক্ষার্থীরা এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাবজেক্ট কোডটা ঠিক আছে কিনা এটা খেয়াল করে দেখবে। অনেকে দেখা যায় যে প্রতি বছরই অনেকে দেখা যায় যে সাবজেক্টটা তার নেই, সেই সাবজেক্ট কোডটাই তার সাবজেক্ট কোডের মধ্যে থাকে, এক্ষেত্রে সে কিন্তু এইচএসসি পরীক্ষায় গিয়ে সমস্যায় পড়ে। সুতরাং তুমি অবশ্যই মিলিয়ে দেখবে সই করার সময় যে তোমার সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কিনা এবং তোমার ছবিটা ঠিক আছে কিনা, এইটা অবশ্যই খেয়াল করে দেখবে শিক্ষার্থীরা। এরপরে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের অনলাইনে যে রেজিস্ট্রেশন এবং টাকা পেমেন্টের বিষয়, এটা একান্ত কলেজ কর্তৃপক্ষ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমাদের থেকে কলেজ নগদ, রকেট, বিকাশ, শিওর ক্যাশের মাধ্যমে টাকা নিতে পারে অথবা সরাসরি কলেজ টাকা নিতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে অনলাইন রেজিস্ট্রেশন করার দায়িত্ব বা বোর্ডের যে রেজিস্ট্রেশনের বিষয়টা, এটা একান্ত কলেজের দায়িত্ব শিক্ষার্থীরা। আর তোমরা যারা এইচএসসি পরীক্ষায় একাধিকবার ফেল করেছে বা অনুপস্থিত ছিলে, দেখা গেল কেউ 24 সালে পরীক্ষা দিয়েছে, 25 সালেও সে পরীক্ষা দিয়েছে, আবার 26 সালে পরীক্ষা দিতে চায়, এই ক্ষেত্রে তার রেজিস্ট্রেশনের মেয়াদ আছে কিনা এটা কলেজ থেকে অবশ্যই জেনে নেবে। যদি রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকে সেক্ষেত্রে তুমি 250 টাকা জমা দিবা কলেজে, তাহলে তোমার রেজিস্ট্রেশন নবায়ন করে দেবে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের ফর্ম ফিল আপের টাকার পরিমাণ। তোমাদের বোর্ড ফি অনুযায়ী বিজ্ঞান বিভাগে বা সায়েন্সে তোমাদের 2995, বাণিজ্য এবং মানবিকে 2435 টাকা করে লাগবে। তোমাদের ফর্ম ফিল আপের সাথে শুধুমাত্র কলেজে বকেয়া বেতনটা নিতে পারবে, এর সাথে কোনো অতিরিক্ত ফি নেওয়ার কোনো নিয়ম নেই শিক্ষার্থীরা। তো এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবে, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে যাতে অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। আর আমাদের ইউটিউবঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ইউটিউবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, যাতে তুমি নিয়মিত সবার আগে সঠিক আপডেটটা পেয়ে দাও। দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।